Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Mars in the 12th house in the horoscope of the any natives of the 12 zodiac signs. সুদর্শন মন্ডল আমি আজ আমাদের কালপুরুষের জোডিয়াক সাইন ন্যাচারাল জোডিয়াক সাইনের এই 12টি রাশির যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো না কোনো জাতক জাতিকাদের জন্মছকের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলে কি ফল হতে পারে সে সময় আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইন এ নাটসেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে দ্বাদশ ভাবকে চরম অশুভ ভাব হিসেবে আমরা বিবেচনা করি এবং মঙ্গলকেও আমরা নিঃসন্দেহে একটা চরম মেলিফিক প্ল্যানেট বা অশুভ গ্রহ হিসেবে বিবেচনা করব। কারণ মঙ্গল, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাগ্রেশন, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইল টেম্পার, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাড রিলেটেড ডিজিজেস, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ terrible natural disasters like earthquakes. মঙ্গল হল আগ্রাসী, ইম্পালসিভ, হঠকারী, স্টাবার্ন, একগুয়েমি, উগ্রমেজাজি, দুর্বিনত এবং বিভিন্ন দুর্ঘটনার কারক গ্রহ, ভূমিকম্পের মতো চরম বিপজ্জনক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কারক গ্রহ এবং বিভিন্ন রক্ত সংক্রান্ত রোগ যেমন থ্যালাসেমিয়া, হাইপার টেনশন, পাইলস ইত্যাদির মতো রোগের কারক গ্রহ। তো 12th হাউসকে আমরা মোস্ট ইনঅসপিশিয়াস একটা হাউস হিসেবে আমরা বিবেচনা করি। তো দ্বাদশভাবে মঙ্গলের মতো একটা ইনঅসপিশিয়াস বা মেলিফিক প্ল্যানেটের অবস্থানটা নিঃসন্দেহে কিন্তু চরম অশুভ কারক। এটাকে আমরা মাঙ্গলিক যোগ হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। তো মার্স ইন দ্য 12th হাউস, পিপল উইথ মার্স in the 12th house in the horoscope denotes a frustrated personality of a person. যদি কোনো নেটিভস অফ দ্য এনি জোডিয়াক সাইন্স অফ দ্য 12 জোডিয়াক সাইন্স এই 12টি রাশির যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলে সে জাতক বা জাতিকে সারাটা জীবন ফ্রাস্ট্রেশন বা হতাশায় তাদেরকে ডুবে থাকতে হয়। ইট মাইট অলসো রিফ্লেক্ট অ্যাঙ্গার ইন এ পারসন। সেই জাতক জাতিকার আচার আচরণের মধ্যে প্রচন্ড ক্রোধ থাকবে। When Mars in the 12th house, one might say that the natives has a very laid back attitude, অর্থাৎ বাজে প্রকৃতি তাদের একটা দৃষ্টিভঙ্গি থেকে। From the age of 13, one might see prosperity in life. 30 বছরের পর তারা জীবনের সুখ সমৃদ্ধি তারা পেতে পারে। In person, if Mars in the 12th house, the person might be socially active. তারা সামাজিকভাবে অত্যন্ত সক্রিয় হয় and might travel abroad consistently. ধারাবাহিকভাবে তারা বিভিন্ন বিদেশ ভ্রমণ করে। One might showcase their talents in a very different way. Positive, benevolent, and unaffected Mars in the 12th house transit. Mars might from Guru Mongol Yoga with Jupiter to make one prosperous. যদি মঙ্গল পজিটিভ, ইতিবাচক, বেনিভোলেন্ট, শুভ অবস্থায়, আনএফেক্টেড বা অ্যাফ্লিক্টেড বা পীড়িত না হয়ে থাকে এবং যদি মঙ্গল যদি কোনো বৃহস্পতির সাথে যদি কোনো সংযোগ থাকে তখন সেই জাতক বা জাতিকা জীবনে তাদের সমৃদ্ধি অবশ্যই আসবে। মার্স ইন দ্য 12th হাউস, মার্স ইন দ্য 12th হাউস দ্বাদশভাবে মঙ্গল থাকলে সে জাতক বা জাতিকা ব্যয় অত্যন্ত বেশি হবে। তাদের আয়ের চাইতে ব্যয় বেশি বৃদ্ধি পাবে। মার্স ইন দ্য 12th হাউস ইজ নোন এজ দ্য হাউস অফ ইমাজিনেশন। আমরা দ্বাদশ ভাবকে কল্পনার কারক গ্রহ ভাব হিসাবে বিবেচনা করি। Thus the natives who have Mars in the 12th house
house have the probability of traveling or to any foreign country, কাছে তাদের বিদেশ ভ্রমণের একটা তাদের সম্ভাব্যতা থাকে, তাদের একটা বিদেশে তাদের একটা সবসময় একটা একটা সবসময় একটা কল্পনা জগৎ বা সমৃদ্ধ একটা জীবন যাপনের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা বা ক্রেভিং থাকে, where they might make their lifestyle productive. And also it is believed that Mars in the 12th house explores spirituality and different kinds of cultures. দ্বাদশভাবে মঙ্গল থাকলে সেই জাতক জাতিকা কোনো বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হয়। Mars in the 12th house synastry also shows some kinds of isolation from the physical world. Hence the natives might be a researcher or scientist. দ্বাদশভাবে মঙ্গল থাকলে সেই জাতক জাতিকে বিজ্ঞানীও হতে পারে অথবা কোনো ভালো উচ্চ মাপের কোনো গবেষকও হতে পারে। It is also said that the natives whose Mars is in the 12th house might have a habit of spending more money. আমি আগেই বলেছি, as I've said earlier, কারোর জন্মচক্রে দ্বাদশভাবে মঙ্গল থাকলে তার কিন্তু হাত অত্যন্ত কোলাহ মেলা থাকবে, পয়সা খরচ করতে ডান বাম দেখবে না, দেদারসে পয়সা খরচ করবে। She might see debt shortly. এই যথেচ্ছাচার অর্থ খরচের কারণে তাদেরকে সবসময় ঋণগ্রস্ত হতে হয়। The natives might witness problems with the partner because of their dominating as well as challenging nature. আমি আগেই বলেছি মঙ্গল একটা লিডারশিপ বা একটা ডমিনেটিং টেন্ডেন্সি আছে, তা কাজেই কোনো পার্টনারশিপ কোনো কিছু অংশীদারত্ব কোনো কিছুর মধ্যে সেখানে ডিস্টারবেন্স সৃষ্টি করে তাদের এই ডমিনেটিং মানসিকতার কারণে। মার্স ইজ নোন টু বি দ্য প্ল্যানেট অফ অ্যাম্বিশন অ্যান্ড পাওয়ার। মঙ্গল হল উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তির কারক গ্রহ। Thus the natives might be a great influencer when it comes to its personality. সেই জাতক বা জাতিকা দ্বাদশ বা মঙ্গল থাকলে সে ভালো ইনফ্লুয়েন্সার হতে পারে, মানুষের উপর ভালো প্রভাবশালী হতে পারে তারা। The nakshatra influence on the zodiac sign is very different. জোডিয়াক সাইনের মধ্যে কোনো নক্ষত্রের প্রভাব কিন্তু অত্যন্ত সম্পূর্ণ ভিন্ন। While Mars is in the 12th house, one might face emotional challenges. তারা ইমোশনাল ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। One might also see failure in love life. তারা প্রেম ভালোবাসার জীবনের মধ্যে তারা ব্যর্থ হয়। বিবাহিত জীবনে কিন্তু তেমন একটা বড় সুখকর হয় বলে আমার মনে হয় না, কারণ দ্বাদশভাবে মঙ্গল, দ্বাদশভাব এমনিতেই অশুভ ভাব। ভাবটা যদি আবার সেখানেও কিছু বিচারের বিষয় আছে। আপনার লক্ষণের সাপেক্ষে যদি সে ভাবটা যদি দ্বাদশ ভাব হলো, যদি কোনো মঙ্গলের শুভ কারক, মঙ্গলের মিত্র কোনো কারকের গ্রহ হাউস হয়ে থাকে, বৃহস্পতির মতো কোনো ভাবে যদি মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে মঙ্গলের অশুভত্ব বহুল অংশে কমে। তবুও দ্বাদশভাবে মঙ্গলের যেটা রেজাল্ট, যেটা বাইরে নেচারালি যেটা দেওয়ার সেটা দেবেই। দ্বাদশভাবে মঙ্গল, এটা আমরা মাঙ্গলিক যোগ হিসেবে বিবেচনা করি। তো সংসার জীবনে, এদের জীবনে সংসার জীবন তেমন একটা সুখকর হতে খুব কমেই দেখা যায়। যদি সেটা নির্ভর করছে ইফ মার্স ইজ সিরিয়াসলি ইনফ্লেক্টেড, যদি মঙ্গল যদি পীড়িত মারাত্মকভাবে হয়ে থাকে। তো হোয়াট এভার ইট ইজ, মঙ্গল অশুভ থাকলে সেটা প্রতিকারের রেমেডির ব্যবস্থা আছে। আপনারা বয়স সাপেক্ষে 18 রক্তি বা তার চাইতে বেশি যদি আপনারা প্রবল পাথর ধারণ করেন, তবে আমি রত্ন পাথরের চাইতে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী বগলামুখীর 20 মন্ত্র দিনে অ্যাটলিস্ট 108 টাইমস জপ করার জন্য, আমি চাইন করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। বগলামুখীর মন্ত্র মোস্ট এফেক্টিভ, যদিও মঙ্গল মন্ত্রের ক্রিয়াটা ধীরে ধীরে হয়, কিন্তু সেটা হলো স্থায়ী। তো আপনারা ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।